My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see Master Class on Freehand English Writing Part 2. কিভাবে ইংরেজিতে ছোট্ট বাক্যকে বড় বড় করে লেখা যায় তার উত্তম পদ্ধতি নিয়েই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। Here we see এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল ফাংশনাল স্ট্রাকচার আছে যেগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের এই ধরনের ছোট্ট বাক্যকে যেগুলো আমরা সচরাচর লিখতে পারি এই ছোট্ট বাক্যগুলোকেই অনেক বড় করে লেখা যায়, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়েতে অনেক বেশি গ্রহণযোগ্য করা যায়, যেইগুলো সাধারণত আমার পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের যে ইংরেজি লেখা আছে সেখানে পেয়ে থাকি। আমরা চেষ্টা করব এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারাল ফাংশনগুলো ব্যবহার করে আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে বড় বড় বাক্য লিখে অর্থাৎ আমাদের লেখাকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলার। যাই হোক, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনিও ঠিক এই রকম ছোট্ট বাক্যকে অনেক বড় করে লেখার কনফিডেন্স গ্রো করতে পারবেন। ওকে, যাই হোক আমরা শুরু করতে পারি। মূল আলোচনা শুরুর আগে আমরা এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই, যদিও আমরা জানি, তারপরে একটু আলোচনা করি। হিয়ার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেগুলোর সাথে আমরা ছোট্টবেলা থেকে পরিচিত। অর্থাৎ সিম্পল বুঝি যেখানে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, রাইট? আবার কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্য যেগুলোকে আমরা বলে থাকি, আর কম্পাউন্ড দুইটি বাক্য থাকবে অর্থাৎ যৌগিক বাক্য, আমরা এগুলো জানি, কম বেশি পরিচিত। ওকে, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লোজ তৈরি করা, আমরা এগুলো দেখবো আজকে, প্র্যাকটিক্যালি দেখবো। তারপরও আবার বলছি এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে, রিলেটিভ প্রোনাউন কোনগুলো সেগুলো তো আপনার জানতে হবে, এবং সেইগুলো ব্যবহার করে বিশেষ করে কমপ্লেক্স বাক্য তৈরি করা, এইগুলো ব্যবহার করে আমরা যেই নাউন ক্লোজ বলেন বা যেই ক্লোজগুলো তৈরি করব সেই ক্লোজগুলো কিন্তু আবার কমপ্লেক্সের আওতাভুক্ত, আমরা দেখবো এগুলো। এরপরে দেখুন অ্যাডভার্ব অফ টাইমস অর ফ্রিকোয়েন্সি, যেগুলো সাধারণত আমরা বলি না, সময় উল্লেখ করি, দেখবেন বাক্যে কিন্তু অনেক সময় দেখবেন যে 2-3 বারও সময় উল্লেখ থাকে, অর্থাৎ এই 2-3 বার সময়ই আপনি কিভাবে লিখবেন, ঠিক এই যেগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম অর ফ্রিকোয়েন্সি। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ কি উপায়ে একজন কর্তা কাজ সম্পূর্ণ করে, অর্থাৎ কোনভাবে, ম্যানারটা কি আসলে, যেমন আস্তে আস্তে কাজ করে, জোরে জোরে কাজ করে। তারপর আমরা বলতে পারি কি, মানে মারাত্মকভাবে, বলি না আমরা, মানে মারাত্মকভাবে কাজের একটা ধরনকে নির্দেশ করেছে, রাইট? মানে ভয়ানকভাবে, এটা কি ভয়ানকভাবে সে এটা করে বা কথা বলে, রাইট? আমরা কিন্তু একটি শব্দের সাথে পরিচিত ম্যাটিকুলাসলি, অর্থাৎ মানে সূক্ষ্মভাবে, তার মানে সে কাজটি করেছে সূক্ষ্মভাবে। এই যে যে ব্যাপারগুলো বলি এটা কি বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অফ রিজন or you can call it, আপনি এটাকে বলতে পারেন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ পারপোজেস। ওকে, আমরা দেখবো, আলোচনার সময় দেখবো। এরপরে হচ্ছে জায়গা, বিশেষ করে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ যেই জায়গায় কাজটি সম্পূর্ণ হয় বা যেই জায়গাকে কেন্দ্র করে কাজটি সম্পূর্ণ হয় তাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ একটি বাক্যে যখন কোনো জায়গার নাম থাকে, স্পেসিফিকলি জায়গার নাম নির্দেশ করে এবং সেই জায়গাতে কোনো কাজ বা অবস্থান বিশেষে বোঝায়, আমরা তাকে অ্যাডভার্ব অফ প্লেসের আওতাভুক্ত করে বাক্যে দারুণভাবে অ্যাপ্লাই করতে পারি। হিয়ার এরপর আমরা দেখবো অ্যাপোজিটিভ, অ্যান্ড টু মেক সেন্টেন্স বিগার, অর্থাৎ একটা সেন্টেন্সকে অপেক্ষাকৃত বড় করার জন্য আপনার যেই গ্রামাটিক্যাল ফাংশন সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় তা হলো এই অ্যাপোজিটিভ এবং এই রিলেটিভ প্রোনাউন দিয়ে। অর্থাৎ এগুলোর সাথে যদি আমরা দারুণভাবে পরিচিত হয়ে নেই, এরপরে পার্টিসিপল, প্রিপোজিশন, ফাংশন, আরও যে পাংচুয়েশন আছে যেগুলো সাধারণত একটি বাক্যকে বড় করতে আরও বেশি কার্যকর, এই সবগুলোর সাথে মোটামুটি আমরা আজকে পরিচিত হব। আমরা এখানে একটি বাক্য দেখতে পারি। ওকে, এখন এই বাক্যটিকে বড় করার জন্য আপনার যেগুলো দরকার হবে, 4 থেকে 5টি প্রশ্ন করবেন এই বাক্যটিকে। কাকে করবেন? বিশেষ করে এই ভার্বকে প্রশ্নটি করবেন। অর্থাৎ আমরা শৈশব থেকে, ছোটবেলা থেকে, ওকে, অর্থাৎ শৈশবকাল থেকে আমরা ইংরেজি শিখতেছি। এখন প্রশ্নটা হলো শিখতেছি, রাইট? এখন যদি আপনি প্রশ্ন করেন ইংরেজি শিখতেছি, এখন আপনি এটাকে প্রশ্ন করলেন, মানে কেন শিখতেছি, তার মানে এটা আওতাভুক্ত হবে এই অংশটা। দেখুন, কেন শিখতেছি, অ্যাডভার্ব অফ রিজন, কেন শিখতেছি, অর্থাৎ এই অংশটাকে, যে অংশটা আমরা লিখবো ইংরেজিতে, সেই অংশটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। আবারও আমরা যদি বলি যে আমরা বলতে কারা, মানে আপনি
এই আমরা সাবজেক্টকে প্রশ্ন করলেন, আমরা আমরা বলতে কারা? আমরা বলতে বাঙালিরা, অর্থাৎ বাংলাদেশের মানুষ, অথবা যাকে আপনি নির্দেশ করেন। হ্যাভ ইউ গট? তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন, অর্থাৎ আমরা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন, যেটাকে ইংরেজির ভাষায় বলা হয়, ঠিক এইখানে চলে আসুন, এই অতিরিক্ত তথ্য অর্থাৎ অ্যাপোজিটিভ। ওকে, এরপরে আসুন ইংরেজি শিখতেছি। এখন ইংরেজিকে আপনি আবার প্রশ্ন করুন তো, মানে ইংরেজি আসলে কি? ইংরেজি সম্পর্কে যদি আপনি ইংলিশ, এখন ইংলিশ কি, আপনি ইংলিশ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবেন, সেটা এটা দিয়েও করতে পারবেন। আবারও আপনি যদি চাইলে এটা দিয়েও করতে পারবেন। আবারও চাইলে কিন্তু আপনি এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে একটি রিলেটিভ ক্লোজ তৈরি করেও করতে পারবেন। অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করা যায়, বিশেষ করে নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে, বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা যায় কিসের মাধ্যমে? অ্যাপোজিটিভের মাধ্যমে, তারপরে পার্টিসিপলের মাধ্যমে, এরপরে এই যে রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে। আরও আছে, আমরা সেগুলোর মাধ্যমেও একটি বাক্যের সাবজেক্ট, নাউন অথবা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। এখন আমি এই বাক্যটি লিখতে গেলে আপনার কাছে একটু সহজ বোধ হবে। ওকে, দেখুন আমরা সিম্পলি প্রথমে বাক্যটি লিখে ফেলি, একেবারে সাধারণ ওয়েতে, মানে সাদামাটা ওয়েতে আমরা এই বাক্যটি লিখে ফেলতে পারি। ওকে, সেই জন্য আমাদের যেটা করতে হবে তা হলো আমরা লিখে ফেলি, অর্থাৎ উই। যেহেতু শিখতেছি তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, যেহেতু আমরা ছোটবেলা থেকে শিখতেছি, রাইট? কারণ এই ছোটবেলা শুরু হয়েছে, এখনো চলমান, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন। ওকে, উই হ্যাভ বিন। এখন শেখা ইংরেজি কি? দ্যাট মিনস লার্নিং। ওকে, লার্নিং। এখন শিখতেছি কি? ইংরেজি শিখতেছি, আমরা লিখে ফেলি ইংরেজি। এরপরে ছোটবেলা থেকে, ওকে, এই ছোটবেলার ইংরেজিটা কি আর থেকের ইংরেজিটা কি? ইংরেজিতে বিশেষ করে থেকে বা ধরের ইংরেজি হচ্ছে এইরকম, সিন্স, প্রিপোজিশন সিন্স ব্যবহার করতে হবে। ওকে, এর অর্থটা কি আপনি এইখানে লক্ষ্য করুন, এর অর্থটা হচ্ছে থেকে অথবা হতে। ওকে, এখন এই শৈশব দিয়ে দিবেন, অর্থাৎ চাইল্ডহুড, অর্থাৎ আমাদের শৈশব। আমরা এটাও বলতে পারি যে আওয়ার যে চাইল্ডহুড লাইফ, অর্থাৎ শৈশবকাল থেকে। ওকে, বা আওয়ার চাইল্ডহুড, শৈশব থেকে, অর্থাৎ আমাদের শৈশবকাল থেকে আমরা ইংরেজি শিখতেছি। এখন আসুন, আমি যে বলেছিলাম আমরা উই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব, ইংলিশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব, এরপর প্রশ্ন করব কেন শিখতেছি, রাইট? আবার এটাও প্রশ্ন করতে পারি কোথায় শিখতেছি, আবার প্রশ্ন করতে পারি কিভাবে শিখতেছি, করা যায় কিনা। আমরা সবগুলো প্রশ্ন করব, চেষ্টা করব সবগুলো প্রশ্ন করার জন্য। ওকে, হিয়ার উই সি, এই পর্যায়ে এসে আমরা প্রথমেই এই উই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করব ইউজিং পজিটিভ। ওকে, তাহলে এইখানে উই আছে, আমরা একটি কমা ব্যবহার করব। এরপর আমরা দিতে পারি উই বলতে কি? আমরা বলতে এই যে স্টুডেন্টস অফ, আমরা বলতে পারি স্টুডেন্টস অফ বাংলাদেশ, অথবা আপনি অনেক কিছু দিতে পারেন, স্টুডেন্ট অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ বলিবেন, অথবা বলতে পারেন যে স্টুডেন্ট অফ বা পিপল অফ, মানে যারা নিয়ে ইংরেজি ভাষাভাষী না, অর্থাৎ আপনি অনেক কিছু বলতে পারেন। আপাতত আমরা এটি দিচ্ছি, অথবা অতিরিক্ত তথ্য প্রদান করলাম, অর্থাৎ আমরা কি এই বাংলাদেশের স্টুডেন্টরা, এইরকম। আপনি চাইলে এখানে আরও কিছু সংযোজন করতে পারেন, যেমন বিশেষ করে এরকমভাবে ইন পার্টিকুলার হয় না? আপনি বললেন যে আমরা বিশেষ করে এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা, বুঝলেন কি? ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি কি হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতেছে। এখন আমরা একটা প্রশ্ন করতে পারি এই ভার্বকে, ইংরেজি কেন শিখতেছি? তাহলে অটোমেটিকলি কি উত্তর আসবে? হয় উত্তর আসবে আমরা ভালো স্পিকার হওয়ার জন্য শিখতেছি, অর ইংরেজিতে লেখালেখি করার জন্য শিখতেছি, অথবা চাকরি পাওয়ার জন্য শিখতেছি। মানে আপনি প্রশ্ন করুন, অটোমেটিকলি তো সব চলে আসবে। এই আপনি যদি প্রশ্ন করেন যে কেন শিখতেছি, তাহলে তো আপনি 1000 প্রশ্ন পাবেন যে কেন আপনি শিখতেছেন। যে কোনো একটা দিচ্ছে, অর্থাৎ ইংরেজি শিখতেছি। ওকে, আপনি এখন এই অ্যাডভার্ব অফ রিজন যে কোনো জায়গায় বসাতে পারবেন, তবে আমরা এখানে বসাচ্ছি, অর্থাৎ ইংরেজি শিখতেছি। আমি বলছি কত জায়গায় বসানো যাবে। হিয়ার, এখানে আমরা কাজ করতে পারি, ইংরেজি শিখতেছি টু, কি করার জন্য? টু গেট, অর্থাৎ টু গেট,
ইংরেজিকে ভালোভাবে বোঝার জন্য, অথবা আমরা বলতে পারি যে টু গেট আ জব, অথবা আমরা এইটা বলতে পারি যে ইংরেজিকে ভালোভাবে শিখতেছি এটাকে, অর্থাৎ এই ভাষাটাকে, ওকে, এই ভাষাটাকে অ্যাজ এ মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের কার্যক্ষেত্রের জন্য ব্যবহার করতে পারি। সেই জন্য দেখুন অনেকগুলো উত্তর আসে, জাস্ট আমরা সিম্পলি একটা উত্তর দিচ্ছি যে ইংরেজি ভাষাকে শিখতেছি টু স্পিক, টু স্পিক, অর্থাৎ যাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, স্পিক, কথা বলতে, অর্থাৎ কথা বলতে। ইংরেজি ভাষাকে শিখতেছি কি কথা বলতে, অথবা আমরা বলতে পারি টু কমিউনিকেট, ওকে, কমিউনিকেট অর্থাৎ যোগাযোগ করতে, উইথ, আমরা বলতে পারি যোগাযোগ করতে বহির্বিশ্বের বা অন্যান্য মানুষের সাথে। আমরা এটাও বলতে পারি যে উইথ ফরেনার্স। জাস্ট আমাদের যেটা মানে এক কথা হচ্ছে আপনি আপনার মতো করে যেগুলো মনে হয় ওইরকম একটা অ্যান্সার দেন, সমস্যা নেই। অর্থাৎ স্পিক টু কমিউনিকেট উইথ ফরেনার্স, ফরেনার্সদের কথা বলার জন্য বা কথা বলতে, হিয়ার উই সি, এই যে অংশটা আছে না, এই অংশটাকেই ইংরেজিতে বলা হয় মূলত অ্যাডভার্ব অফ রিজন। হিয়ার এই যে উত্তরটা আমরা পেয়েছি এইখানে দেখুন কেনর উত্তরটা পেলাম, অর্থাৎ অ্যাডভার্ব অফ রিজন বলা হয়। আবার প্রশ্ন করুন আমরা কোথায় শিখতেছি ইংরেজিকে, মানে আপনি প্রশ্ন করুন না এই যেটা দিয়ে আমরা কোথায় শিখতেছি ইংরেজিকে, তাহলে আমরা বলতে পারি কি ইংরেজিকে আমরা এইখানে উত্তরটা দিয়ে দিতে পারি। আপনি চাইলে অন্য জায়গায় দিতে পারবেন, নো প্রবলেম, মানে উত্তর যে ভুল হবে ব্যাপারটা এরকম না, আপনি চাইলে অন্য জায়গায় দিতে পারবেন। ওকে, যেমন এইখানে আমরা বললাম যে অ্যাট কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কত জায়গায় শিখতেছি না, আপনি দিয়ে দেন। বললাম যে স্কুল, ওকে, স্কুলে শিখতেছি, তারপরে হচ্ছে আমরা কলেজে শিখতেছি, রাইট, কলেজে শিখতেছি তো, ওকে, এরপর আপনি দিয়ে দেন যে অ্যান্ড ইউনিভার্সিটিতে শিখতেছি, ইউনিভার্সিটিতে, রাইট। অথবা আপনি চাইলে কিন্তু দেখুন কিভাবে বড় হয় বাক্য, আপনি চাইলে এখানে প্রথমে দিতে পারতেন যে এডুকেশনাল ইনস্টিটিউশনস, এরপরে আপনি এখানে লিখে দিতেন এরকমভাবে যে সাস অ্যাজ, ওকে, বা ফর এক্সাম্পল, আপনি এইভাবে সাস অ্যাজ দিয়ে এরপরে লিখে দিতেন যে স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, ওকে, অথবা আপনি ফর এক্সাম্পল এইভাবে দিতে পারতেন, মানে এইগুলোতে, সরি, আপনি চাইলে এইখানে অনেকগুলো দিতে পারেন যে ফর ইনস্ট্যান্স এইভাবে দিতে পারেন। মানে এগুলো আমি বলছি কেন জানেন, মানে বাক্যটা যেহেতু আপনি বড় করবেন, ইতিমধ্যে কিন্তু অনেক বড় হয়ে গেছে, আরও প্রশ্ন বাকি আছে। ওকে, ফর ইনস্ট্যান্স, এরপর আপনি বললেন যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে এডুকেশনাল ইনস্টিটিউশনস, যেমন উদাহরণস্বরূপ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আরও তো আছেই যেগুলো তো আমরা শিখতেছি। এখন আপনি যদি আরও প্রশ্ন করেন মানে কিভাবে শিখতেছেন, মানে আপনি আবারও এই একে প্রশ্ন করলেন আপনি ইংরেজিটা কিভাবে শিখতেছেন, তার মানে এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, কোন উপায়ে শিখতেছেন, হতেই পারে, তার মানে অটোমেটিকলি কিন্তু চলে আসতেছে, মানে আপনি কোন উপায়ে শিখতেছেন, তাহলে আপনি এখানে বলতে পারেন যে আমরা মানে কি উপায়, আমরা বলতে পারি কি আমরা এভাবে বলতে পারি যে নিয়মিত শিখতেছি, তাহলে আমরা কি দিতে পারি, অর্থাৎ নিয়মিত শিখতেছি অন এ রেগুলার বেসিস। আচ্ছা, আমরা চাইলে অনেকভাবে রেগুলার দিতে পারি, রেগুলারলি দিতে পারি, তার মানে আমরা এটা শিখতেছি কি উই হ্যাভ বিন রেগুলারলি লার্নিং, অর্থাৎ নিয়মিত শিখতেছে, নিয়মিত বা অনিয়মিত হোয়াটএভার, আপনি যে কোনো একটা অ্যাডভার্ব বসিয়ে দিবেন, নিয়মিত শিখতেছে। এখন আবারও যদি প্রশ্ন করেন যে আসলে এই কিভাবে বা কি উপায়ে, এটা হচ্ছে নিয়মিত কিভাবে, এখন কি উপায়ে এটাও আপনি প্রশ্ন করতেই পারেন, করেন না, সমস্যা তো নেই। ওকে, প্রশ্ন করি আমরা কি বিভিন্ন যে মাঝে মধ্যে আমরা কি দেখি আমাদের শিক্ষকদের মাধ্যমে দিতে পারি না, অর্থাৎ আমরা যে এইগুলো শিখতেছি আমাদের শিক্ষকদের মাধ্যমে। দেখুন আমি কিন্তু
এই কন্টেস্টে এসে এই ধরনের ইনফরমেশন দিচ্ছি রিলেটেড, আপনি চাইলে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট আমি আপনাদের প্রয়োজনে ঠিক এইভাবে এই ইনফরমেশনগুলো দিচ্ছি। এরপর আমরা লিখতে পারি যদি চাই ঠিক এই জায়গায়, এইখানে, ওকে, হিয়ার, এইখানে চাই বা এইখানে যদি চাই, নো প্রবলেম, যে এইখানে যে আমাদের বিশেষ করে আমরা এইভাবে লিখতে পারি উইথ দ্য হেল্প অফ টিচার অর গভর্নমেন্ট অর নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর টিচার, ওকে, টিচার্স শিখ দিস হিয়ার হ্যাভ ইউ গট। এরপরে দেখুন এটা কিন্তু এখনও আছেই, এগুলো কিন্তু সমস্যা নেই। এখন আমরা মোটামুটি ধরেন এখানে শেষ করে দিলাম, সরি আরেকটু এখানে একটু ভুল আছে, আমি একটু কেটে দিচ্ছি। ওকে, ধরেন আমরা বাক্যটি এখানে এসে শেষ করলাম, রাইট? চাইলে আপনি আরও তথ্য যোগ করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি যদি চান এইখানে বাট যুক্ত করে, বাট অর্থাৎ আরেকটি কনজাংশন যুক্ত করলেন, অর্থাৎ আপনি এখন কম্পাউন্ড বাক্য তৈরি করবেন, অর্থাৎ এই পুরো অংশটাকে একটা বাক্য হিসেবে নিয়ে মানে সিম্পল, এরপরে আপনি এখন আরেকটি অংশ আরেকটি বাক্য তৈরি করেন কম্পাউন্ড, নো প্রবলেম। অথবা আপনি একটি কমপ্লেক্স বাক্য তৈরি করতে পারেন উইথ দ্য হেল্প অফ এই রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে, ওকে। এখন অনেকে বলতে পারেন এগুলো তো জানি না, কিভাবে কি বলছেন, এটা আবার কিভাবে তৈরি করব, সরি টু সে, এই জন্য আমাদের শিখতে হবে, ওকে। এখন বাট দিয়ে আমরা বলতে পারি কিন্তু, মানে আমরা ছোটবেলা থেকে শিখতেছি, কিন্তু আমরা জাস্ট সংক্ষিপ্তে লিখে দিলাম আমরা এটা ভালোভাবে বুঝতে পারছি না, উই ডু নট গেট ইট ওয়েল, উই ডু নট গেট ইট ওয়েল, অর্থাৎ এটিকে ভালোভাবে শিখতেছি না। বিপরীতে একটি বাক্য লিখে দিলাম, হ্যাভ ইউ গট। তার মানে এখন লক্ষ্য করুন তো এই বাক্যটি কত বড়, একটি বাক্য। এখন প্রশ্নটা হলো আপনি নিজে যখন লিখবেন তখন কি সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে? না, আপনার ঠিক যেইগুলো প্রয়োজন সেইগুলোর উত্তর আপনি দেবেন, অর্থাৎ এইভাবে প্রশ্ন করে করে যেগুলোর উত্তর প্রয়োজন সেগুলো আপনি দিবেন। এখন এই অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর প্লেসেস, এগুলো বিভিন্নভাবে লেখা যায়, অনেকভাবে লেখা যায়, সেগুলোর নিয়মকানুন আপনার শিখতে হবে। সেগুলোর নিয়মকানুন সম্মিলিত ভিডিও ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আলাদা আলাদা করে কিভাবে অ্যাডভার্ব অফ রিজন লিখবেন, কিভাবে অ্যাডভার্ব অফ প্লেস লিখবেন, কিভাবে অ্যাডভার্ব অফ ম্যানার লিখবেন, কিভাবে পার্টিসিপল ব্যবহার করবেন, ওকে। যদিও আমি এই বাক্যে পার্টিসিপল ব্যবহার করিনি, চাইলেই কিন্তু করা যায়, চাইলেই করা যায়, অর্থাৎ এই বাক্যের মধ্যেই চাইলে কিভাবে করা যায় এই সম্মিলিত আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যাই হোক, এই পর্যায়ে আপনাদের জন্য একটি কাজ থাকবে, বলেছিলাম আপনাদের জন্য একটি কাজ থাকবে, এই কাজটি লক্ষ্য করুন, এটা আপনার জন্য কাজ। আপনি ওই প্রশ্নগুলো করবেন, প্রশ্নগুলো করে করে এই বাক্যটিকে বড় করবেন। যেমন সরকারের উচিত বাজারে দ্রব্যমূল্যের দাম কমানো। এখন আপনি দাম কমানোকে প্রশ্ন করুন, কেন কমাবে, রাইট? ওকে, কিভাবে কমাবে, কার সাহায্যে কমাবে, কখন কমাবে, প্রশ্ন করতে পারেন না? অবশ্যই পারেন। অর্থাৎ এই প্রশ্নগুলো করে এই বাক্যটিকে আপনি যত বড় পারেন করবেন, বড় করবেন। দ্রব্যমূল্য বলতে এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারেন, সরকার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারেন, তাহলে এই বাক্যটি অনেক বড় হয়ে গেল। আশা করছি আপনি আমার মেসেজ বুঝতে পেরেছেন, ওকে। যাই হোক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।